নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি হলো ডালিয়ার খিচুড়ি। কিন্তু এই ডালিয়ার খিচুড়িটা আমি পুরোটাই প্রেশার কুকারে করব এবং খুব কম তেলে মশলা দিয়ে করব। আর চেষ্টা করছি যাতে এটার প্রোটিনটা বেশি আমরা পেতে পারি। তার জন্য এর মধ্যে আমি একটু সোয়াবিনও অ্যাড করব এখানে। চলুন এই ডালিয়ার খিচুড়ি খুব কম সময়ে এবং হেলদি এই খাবারটা কিভাবে আমি তৈরি করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ডালিয়ার খিচুড়ি তৈরি করতে আমার লাগছে এই ডালিয়া, আমি সাথে একটু মুগ ডাল দেবো। এই ডালিয়া যদি আমি 1 বাটি দিই তাহলে মুগ ডাল দেবো হাফ বাটি। আমি যা যা সবজি এখানে দেবো সেগুলো হচ্ছে একটা আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু পোস্ত যেরকম কাটি সেরকম কেটে নিয়েছি। এটা আমি ভেজে নুন দিয়ে ভেজে এটা সরিয়ে রেখে দেবো, এটা কিন্তু আমি আগে মেশাবো না। 2টো কাঁচা লঙ্কা লাগছে, আমি একটা গাজর কুচিয়ে নিয়েছি, একটা ছোট ক্যাপসিকাম দিয়েছি, 2টো মাঝারি মাপের টমেটো দিয়েছি বীজটা ফেলে, 1 মুঠো কড়াইশুঁটি দিয়েছি, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইগুলো ছাড়া যেটা লাগছে, এখানে আমি ফোড়ন দেবো বলে গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, কয়েকটা 4টে ছোটো এলাচ, 4-5টা গোলমরিচ, আর একটু হিং দেবো আমি। আর এছাড়া 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নের সাথে দেবো, একটু আদা, 1 চামচ আদা গ্রেট করে দেবো। এছাড়াও যা লাগছে সেগুলো হলো সর্ষের তেল, একটু ঘি দেবো, ঘি আর সর্ষের তেল মিশিয়ে করব। এটা অত্যন্ত হেলদি একটা খাবার আমি তৈরি করব। নুন লাগছে, চিনি লাগছে, গরম মশলা লাগছে, আর লাগছে এখানে একটু মৌরির গুঁড়ো, আর রেগুলার যেটা লাগে আমাদের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো দেবো। একটু জিরে ফোড়ন দেবো, একটু ধনে জিরের গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো, আর লঙ্কার গুঁড়ো যারা ঝাল খেতে মনে করবে চাইবে তারা দেবে, না হলে দেবে না। মোটামুটি এই জিনিসগুলো নিয়েই আমাদের আজকে হেলদি ডালিয়ার খিচুড়ি রেসিপি। এছাড়া আর একটা বিষয় তোমাদের বলার আছে, যেটা এটা প্রোটিন সমৃদ্ধ, তোমাকে প্রথমেই বলেছিলাম করব। এর জন্য আমি এখানে কিছু সয়াবিন ভালো করে গরম জলে নুন দিয়ে একবার ফুটিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার এগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিয়ে একই সাথে রান্না করব। এবার চলো শুরু করি রান্নাটা। এই ডালিয়ার খিচুড়িটার জন্য আমি মুগ ডালটাকে খুব হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তবে এই রান্নাটা কিন্তু আমি পুরোই প্রেশার কুকারে করব। আর এই ডাল ভাজাটাও কিন্তু অপশনাল, এটা মনে করলে তোমরা নাও ভাজতে পারো। আমি হালকা ভেজে নিলাম, এটার মধ্যে এবার আমি এই ডালিয়াটাও দিয়ে দেবো। দুটোকে একই সাথে নাড়াচাড়া করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 চামচ তেল দেবো, 1 চামচই দেবো, আর একটু লাগবে না। এর সাথে আমি ছোট চামচের 1 চামচ ঘি দেবো। যারা ডায়েট করছো বলে হয়তো ভাবছো তেল খাবে না, তারা তেলটা দিও না, শুধুই 1 চামচ ঘি দিয়ে রান্না করতে পারো, কোনো অসুবিধা হবে না এবং খেতেও খুব সুস্বাদু হবে। আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমি এর মধ্যে কিন্তু আলুটা দেবো না, আলুটা আমি আলাদা ভেজে রেখে দেবো, একদম শেষে গিয়ে মেশাবো। ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে, এবার ঘি দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নগুলো দেবো। ফোড়নের সঙ্গে ফোড়নগুলো আগেই দেখিয়েছি, এই দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, আর 4টে ছোট এলাচ আছে, একটা শুকনো লঙ্কা আমি দিলাম ফোড়নের গন্ধের জন্য। এই ফোড়নগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে হিংটা আমি আরও পরে দেবো, আর জিরে ফোড়ন যেটা দেবো সেটা আমি একটু ভাজা হয়ে যাক তারপরে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সব ফোড়নগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে, আঁচটা মাঝারি আছে যাতে এই ফোড়নের সমস্ত গন্ধগুলো এই তেলের সঙ্গে মিশে যায়। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জিরেটা দিয়ে দেবো। প্লেন জিরে ফোড়ন যেভাবে আমরা খিচুড়ি করি সেইভাবেই এটাও হবে। এই জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজটা দেবো। জিরেটা একটু ভাজা হবে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো আগে। এই পেঁয়াজের ফাঁক দিয়ে ফাঁকা করে তোমাদের দেখাচ্ছি, দেখো পেঁয়াজের ফাঁককে এইখানে আমি হিংটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে দিচ্ছি। এবার এই তেজপাতা দুটোও দিয়ে দেবো। এবার আমি বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। গাজর দিয়ে দিচ্ছি, এই সময় একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে, এটা একটু ভাজা করার চেষ্টা করছি, ভেজে নিচ্ছি। এবার আমি এখানে সোয়াবিনটা জল থেকে তুলে দিয়ে দেবো। এবার এখানে আমি এই পেঁয়াজ আর গাজরটা নাড়াচাড়া করে নিয়েছি একটু, এবার আমি এখানে সোয়াবিনটা দিয়ে দেবো। এই সোয়াবিনটা দিয়ে এখানে একটু ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব।
এবার এই সোয়াবিনটা একটু ভেজে নিয়ে আমি এখানে আদা কুচিটা দিয়ে দেবো। আদা কুচিটা প্রথমে দেবো না, কারণ আদার গন্ধটা রাখবো বলে। এবার এই আদাটা গ্রেট করেছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে বাকি মশলাগুলো দেবো আগে। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা খুবই সামান্য একটু দিচ্ছি, ধনে জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, এই মৌরির গুঁড়ো দিলাম 1 চামচ, 1/2 চামচ, 1.5 চামচ মৌরির গুঁড়ো দিলাম। দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন নুন দিচ্ছি না। গ্যাসের আঁচটা মাঝারি আছে। এই অবস্থায় আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এই যে ডাল আর ডালিয়াটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা জল ঝরিয়ে এর সঙ্গে দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে ডালিয়া, মুগের ডাল সঙ্গে সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দেবো। এবার যতটা ডাল আর ডালিয়ার পরিমাণ তার দ্বিগুণ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা 1/2 চামচ, নুন দেবো আন্দাজ মতো, চিনি দেবো 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এইবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আমার এখনই যেটা মনে হচ্ছে এত সবজি আছে, আরও একটু জল লাগবে, তাই আমি আর এক ছোট এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে মনে করলে সমস্ত সবজি দেওয়া যায়, লাউ দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, বাঁধাকপি দেওয়া যায়, বিনস, যা যা মনে ভাববে তোমরা সবই দিতে পারো। এবার আমি একটু নুন মিষ্টিটা দেখে নেবো। এই অবস্থায় একটু মিষ্টি লাগবে, তাই আমি সামান্য আর একটু মিষ্টি দেবো। ওই ছোট চামচেরই 1 চামচ আর মিষ্টি দিয়ে দিলাম। এবার এই গোটা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি প্রেশার বন্ধ করে 3টে হুইসেল দেবো। দিয়ে প্রেশার বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না আপনি প্রেশার কুকার খুলে যায়। খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দেবো। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি সোয়াবিন না খান তাহলে সোয়াবিন দেবেন না, কোনো অসুবিধা নেই। আবার যদি কেউ মনে করেন যে আরও অন্য একটা ডাল মেশাবেন, তাহলে এই মাপের হাফ অন্য ডাল মিশিয়ে নেবেন। চলুন এটা 3টে হুইসেল অবধি অপেক্ষা করি। প্রেশার কুকারের সব গ্যাস বেরিয়ে গেছে, এমনি খোলা যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটু দেখে নেব এটা কি অবস্থায় আছে। এটা একদম ঠিক হয়ে গেছে। এই যে আলুগুলো আমি ভেজে রেখেছি নুন দিয়ে, সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এখন এর মধ্যে মিশিয়ে দেবো। আমার কাছে ঠিক আছে। কেউ যদি মনে করেন এটা একটু পাতলা খাবেন, তাহলে সে একটু গরম জল দেবেন, কাঁচা জল একদম দেবেন না। আমি 1/2 চামচ গরম মশলা আর ছোট চামচের 1 চামচ ঘি, যেরকম আগে দিয়েছিলাম সেরকম। এটা কিন্তু অপশনাল, আপনাদের যাদের বারণ আছে দেবেন না। এবার এটা ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। এই হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। এটা আমি পরিবেশন করেছি 2টো বড়া, একটা ডিম সেদ্ধ আর একটু চাটনি দিয়ে। আপনারা মনে করলে এর সঙ্গে অন্য কোনো তরিতরকারিও খেতে পারেন, স্যালাড নিতে পারেন, শসা নিতে পারেন, যা খুশি। এটা 1 পট মিল হিসেবে খুবই জনপ্রিয়, খুব অল্প সময়ে হয়ে যায় এবং স্বাস্থ্যের দিকেও অত্যন্ত নজর রাখে। তাই এটা আপনারা তৈরি করুন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কোনো সাজেশন থাকলে সেটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।